নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন, কচুর শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন, কচুর শাক, কিছুক্ষণের জন্য আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। কচুর শাকগুলো একটু নেড়ে দিচ্ছি। আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। দেখুন কচুর শাক কতটা ছিল আর কতটা হয়েছে। রান্না করলে কিন্তু আরও কমে যাবে। তা দেখুন, ভালো মতন কচুর শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, উনুনে এখন বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজলে কি হবে, চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, ফোড়নটা একটু তেলের মধ্যে নেড়ে নেব। আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সাত পিস রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা, মিষ্টি দিয়ে দিচ্ছি, নেব।
দেখুন কচুর শাকটা বেশ ভালো করে টানিয়ে নিয়েছি। এই দেখুন কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তার মানে আমার কচুর শাকটা ভালো মতন টানানো হয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, চিংড়ি মাছটা খুব অল্প হয়ে গেছে। আসলে আমি যখন বাজারে গিয়েছিলাম সেই সময় যার কাছ থেকে চিংড়ি মাছগুলো বড় বড় টাটকা টাটকা চিংড়ি মাছ পাই, তার কাছে একদম প্রায় চিংড়ি মাছ শেষ হয়ে গেছিলো, যার জন্য খুব সামান্য পরিমাণ ছিল। মা খেতে চেয়েছিল অনেক দিন থেকে, তাই জন্য আজকে ভাবলাম যে মাকে একটুখানি খাওয়াই, তাই এই অল্প করেই আনলাম। কচুর শাক আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আজকে মা মন ভরে কচুর শাক দিয়ে ভাত খাবে। আজকে মা খুব আনন্দ করে খাবে কচুর শাক। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক দেখেই তো লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে এখনই যেন ভাত দিয়ে খেয়ে নিই। যা গন্ধ বেরোচ্ছে সুন্দর। মঞ্জু একটু দাও না, আমি আর মা একটু খাবো। আসলে আর লোভ সামলাতে পারছি না বন্ধুরা, সেই জন্য চেয়েই নিলাম। এক বাটি কচুর শাক নিয়ে নিয়েছি, এখন আমি আর মা খাবো, মাকে দিয়ে উদ্বোধন হবে। এই নাও মা। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে খেতে? আমি একটু খেয়ে দেখি এবার। খুব সুন্দর হয়েছে, যেমন গন্ধ হয়েছে বন্ধুরা ঠিক তেমন স্বাদও হয়েছে, দারুণ হয়েছে। ভাত দিয়ে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগবে। কেমন লাগছে মা? ভালো লাগছে? বাহ, তোমার মতন করে করেছে? তুমি আগে যেভাবে করতে আমাদের খাওয়াতে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমরা আরও আনন্দ পাবো আরও বেশি ভিডিও বানাতে। তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।